চলুন আজ আমরা ডিন গ্র্যাজিউসের লেখা মিলিয়নার সাকসেস হ্যাবিটস বইটার একেবারে মূল ধারণাগুলো নিয়ে একটু কথা বলি। কিভাবে সাধারণ ছোট ছোট অভ্যাসগুলোই জীবনে অসাধারণ ফল নিয়ে আসতে পারে সেটাই আমরা দেখব। একটা প্রশ্ন কিন্তু আমাদের প্রায় সবার মনেই আসে, তাই না? যে সফলতা কি শুধুই ভাগ্যের খেলা? কিছু মানুষ কি জন্ম থেকে একটু বেশি ভাগ্যবান? চলুন এই ধারণাটাকেই আজ একটু চ্যালেঞ্জ করা যাক। আর এই বইটার মূল কথাই হলো এটা। এখানে বলা হচ্ছে সফলতা কিন্তু কোনো লটারি জেতার মতো ব্যাপার না, বরং এটা হলো প্রতিদিন জেনে বুঝে করা ছোট ছোট কাজের একটা ধারাবাহিক ফল। যেহেতু সফলতা কোনো ভাগ্যের ব্যাপার নয়, বরং এটা অভ্যাসের ফল, তার মানে এর জন্য একটা নির্দিষ্ট ব্লুপ্রিন্ট বা নকশা থাকতেই হবে। তো চলুন সেই নকশার ভেতরে ঢোকা যাক আর দেখি কিভাবে ছোট ছোট পদক্ষেপগুলো সময়ের সাথে সাথে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। যে কোনো সফলতার ব্লুপ্রিন্টের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা কিন্তু বাইরে না, এটা শুরু হয় একদম নিজের ভেতরে। মানে বড় কোনো লক্ষ্য অর্জনেরও আগে আমাদের ভেতরের দ্বিধাগুলোকে জয় করতে হবে, নিজের মানসিকতাকে ঠিক করতে হবে। বইটাতে এই ভেতরের ভিলেন কনসেপ্টটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এটা আসলে আমাদের মনের ভেতরের সেই নেতিবাচক গলা, যেটা সবসময় বলতে থাকে তোমাকে দিয়ে হবে না বা তুমি পারবে না। এটাকে চেনা আর এর মোকাবেলা করাই হলো প্রথম কাজ। এখন এই স্লাইডটার সবচেয়ে মজার ব্যাপার হলো, দেখুন, শুধু কথা বলার ভঙ্গিটা বদলে দিলেই নিজের ভেতরের গল্পটা কতটা পাল্টে ফেলা যায়। আমি পারবো নার বদলে যখনই আমরা বলি আমি একটা উপায় খুঁজে বের করব, ঠিক তখনই কিন্তু আমাদের মস্তিষ্ক সমাধান খোঁজা শুরু করে দেয়। আর এটাই হলো সেই শক্তিশালী ধারণাটা। আমরা নিজেদের নিয়ে যে গল্পটা মনে মনে বিশ্বাস করি, সেটাই কিন্তু আমাদের বাস্তবতা তৈরি করে। তাই নতুন একটা বাস্তবতা চাইলে সবার আগে নিজের ভেতরের গল্পটাকে নতুন করে লিখতে হবে। আচ্ছা, সফলতার এই কঠিন পথে টিকে থাকার জন্য আসল জ্বালানিটা কি? শুধু টাকা না, গ্রাজিউসরি বলছেন একটা খুব শক্তিশালী কেন বা কারণ থাকাটা জরুরি। যখন কোনো চ্যালেঞ্জ আসে, তখন পরিবার, স্বাধীনতা বা অন্যের জীবনে ভালো প্রভাব ফেলার মতো গভীর কারণগুলোই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায়। তো ভেতরের বিশ্বাস আর মানসিকতা যখন শক্তিশালী হয়ে গেল, তখন সেটাকে বাস্তবে রূপ দেওয়ার সময়। এখন আমরা দেখব কিভাবে সেই বিশ্বাসগুলোকে ছোট ছোট কাজের মাধ্যমে সাফল্যের গতিতে পরিণত করা যায়। একটু অবাক লাগছে, ভাবছেন এই ৪ দিয়ে আবার কি হবে? এটাই হলো সেই জাদুকরী সংখ্যা, যেটা একটা নতুন অভ্যাস শুরু করার জন্য যথেষ্ট। একে বলা হয় ৪ মিনিটের অভ্যাস। পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। একটা বড় লক্ষ্য ঠিক করে সেটার জন্য প্রতিদিন মাত্র ৪ মিনিট সময় দিন। যেমন ধরুন, বই লেখার জন্য ৪ মিনিট লেখা বা নতুন কিছু শেখার জন্য ৪ মিনিট পড়া। মূল উদ্দেশ্য হল অভ্যাসটা শুরু করা এবং ওটাকে চালিয়ে যাওয়া। এই কথাটা দারুণ শক্তিশালী। ভাবুন তো, একদিন ১০ ঘন্টা ব্যায়াম করে ১ মাস আর জিমে না যাওয়ার চেয়ে প্রতিদিন ১৫ মিনিট করে হাঁটলে শরীর বেশি সুস্থ থাকে, তাই না? সাফল্যের ক্ষেত্রেও ঠিক তাই। ছোট কিন্তু ধারাবাহিক কাজগুলোই সময়ের সাথে সাথে বিশাল ফলাফল তৈরি করে। এটা একটা দারুণ কৌশল। জানেন তো, আমাদের মস্তিষ্ক কিন্তু কল্পনা আর বাস্তবতার মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না। যখন বারবার সফলতার ছবিটা কল্পনা করা হয়, তখন আমাদের মস্তিষ্ক সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে তৈরি করতে থাকে। এটা অনেকটা সাফল্যের জন্য নিজের মনকে প্রোগ্রাম করার মতো। এতক্ষণ তো আমরা ভেতরের জগৎ আর ব্যক্তিগত অভ্যাস নিয়ে কথা বললাম, কিন্তু এই অভ্যাসগুলো তো একা একা টিকে থাকতে পারে না। আমাদের চারপাশের পরিবেশ, মানে আমাদের বাইরের জগৎ, আমাদের সাফল্যকে প্রভাবিত করার একটা বিশাল শক্তি রাখে। চলুন দেখি সেটা কিভাবে কাজ করে। এই স্লাইডটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, একদিকে যেমন নেতিবাচক মানুষ আমাদের শক্তি নষ্ট করে দেয়, অন্যদিকে একজন ভালো মেন্টর বা পজিটিভ বন্ধুদের সঙ্গ আমাদের লক্ষ্যে পৌঁছাতে অনেক সাহায্য করে। আর এটাই হয়তো এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটা। আমরা শুধু ইচ্ছাশক্তির উপর ভরসা করি, যেটা অনেকটা স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। কিন্তু একটা সহায়ক পরিবেশ তৈরি করা হলো স্রোতের দিকে সাঁতার কাটার মতো, যা সাফল্যকে অনেক অনেক সহজ করে তোলে।
তাহলে আমরা ভেতরের মানসিকতা, কাজের অভ্যাস এবং বাইরের পরিবেশ এই সব কিছু নিয়েই জানলাম। এখন সময় এসেছে এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা দৈনন্দিন রুটিনে নিয়ে আসার, যা আমাদের লক্ষ্যের দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে। এই হলো সেই সম্পূর্ণ ব্লুপ্রিন্টটা, এক নজরে। নিজের গল্পটা পাল্টানো থেকে শুরু করে ভেতরের ভয়কে জয় করা, শক্তিশালী কারণ খুঁজে বের করা, ছোট ছোট কাজ করা, সাফল্যের ছবি দেখা এবং সবশেষে সঠিক পরিবেশে থাকা, এই সবগুলো অভ্যাস মিলেই কিন্তু সাফল্যের পথটা তৈরি হয়। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার মতো, শুধু জানা বা শেখাই তো যথেষ্ট নয়, আসল পরিবর্তনটা আসে কাজ করার মাধ্যমে। তাহলে এই মুহূর্ত থেকে এমন কোন একটা ছোট অভ্যাস জীবনে যোগ করা যেতে পারে যেটা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হবে?